এদিকে চলে আসছে আমাদের বস কালু আর তার বউ লালি। গুড মর্নিং ওরে বাবা। ওদের একজনকে আদর করতে হলে আরেকজনের হিংসা হয়, তাই দুজনই চাচ্ছে আমাকে একসাথে আদর করো। অনেক ছোট্টবেলায় আমি ওদেরকে আমার বাসায় নিয়ে এসেছিলাম, এখন তারা মোটামুটি বড় হয়ে যাচ্ছে। দেখি তোমাকে দেখি। তো আবার ঘরের কাজে ব্যাক করে গেলাম। এগুলো কাপড় আমার এখানে রয়ে গেছিলো। আমার আপাতত ঘরের ভিতরে কোনো ওয়ারড্রপ নেই, তাই আমার কাপড়গুলোকে আমি একটা জায়গায় রাখি। চলেন দেখাচ্ছি কোথায় রাখি। তো এই হচ্ছে আমার আপাতত একটা ওয়ারড্রপ। এটা একটা বড় ট্রাঙ্ক, যেটার উপর আমি সব কাপড়গুলোকে রেখে দিয়েছি। এরপর শুরু হয় আমার ঘর ঝাড়ু দেওয়ার পালা, কারণ প্রতিদিনই কোনো না কোনোভাবে ঘরের ভিতরে ধুলাবালি চলে আসবে। যতই পরিষ্কার রাখে না কেন, তারপরও জানালা বাতাসের সাহায্যে অনেক ধুলাবালি আসে, আর আমাকে প্রতিদিন সকালে অনেকগুলো করে ধুলা ঝাড়ু দিতে হয়। এই ঘরটাকে যখন আমি ঝাড়ু দিই তখন চিন্তা করি যে আসলে ঝাড়ু আমি কোন দিকে দিচ্ছি, ধুলাগুলোকে দেখা যায় না, কারণ ফ্লোরটা কেমন যেন। আমি ভেবেছিলাম যখন এটাকে করে তখন ফ্লোরটা সম্পূর্ণ কালো হয়ে যাবে, কিন্তু না, শুকানোর পর এটাকে এক সাইডে সাদা এক সাইডে ধূসর, মানে একটা অদ্ভুত মিক্স কালার হয়ে গেছে আর কি।